নওশাদ সিদ্দিকী হারবে 50,000 ভোটে। হ্যাঁ, ইউ কি সম্ভব? তাও আবার ভাঙড়ের মাটিতে নওশাদ সিদ্দিকী হারবে 50,000 ভোটে। ঠিকই শুনছেন বন্ধুরা, ইউ কি সম্ভব? এতটাই কি সহজ নওশাদ সিদ্দিকীকে হারানো, তাও আবার তার গড়ে দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে? ভাবুন একবার। হ্যাঁ, 2026 বিধানসভা নির্বাচন, কমিশন এখনো দিনক্ষণ ঘোষণা করেনি, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দল এমন উঠে পড়ে লেগেছে, এমন চ্যালেঞ্জ ছুড়ছে একে অপরকে, যেন ভোট মনে হচ্ছে সামনের সপ্তাহে। তো যাকে সেসব কথা, এগুলো তো রাজনৈতিক দলের কাজ। কিন্তু ভাঙড়ে এত টার্গেট কেন বলুন তো? টার্গেট একেবারে নওশাদ সিদ্দিকী কেন বলুন তো? 294টি আসন, কে কাকে হারাবে, কে এগোবে, কে পেছবে, কে কোথায় প্রার্থী দেবে, এখনো কোনো ঠিক নেই। কিন্তু সবাই একেবারে টার্গেট করে ফেলেছেন নওশাদ সিদ্দিকীকে। তার কারণ অবশ্য নওশাদ সিদ্দিকী কিছুদিন আগে ব্যক্ত করেছিলেন, তিনি সবার দুর্নীতি ফাঁস করে দিচ্ছেন, সে কারণেই। কিন্তু এবার একেবারে 50,000 ভোটে হারানো নওশাদ সিদ্দিকীকে, এই তো কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে দাঁড়িয়ে বললেন, 214টি থেকে একটি সিটও যদি এবার তৃণমূল বেশি পায়, সেটা যেন ভাঙড় হয়। 31টি দক্ষিণ চব্বিশ পরগনায় আমার চাই, এবং ভাঙড় চাই চাই, ভাঙড় চাই মানে নওশাদ সিদ্দিকীকে হারাতেই হবে। টার্গেট পরিষ্কার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুদিন আগে করার এই মন্তব্য, সেই রেশ কাটতে না কাটতে আরো একজন লেগে পড়লেন, বললেন নওশাদ সিদ্দিকীকে 50,000 ভোটে হারাবো। এবং এখানেই তিনি থামলেন না, বিস্ফোরক কথা বললেন নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। তিনি বললেন, তলে তলে যোগাযোগ রাখছে নওশাদ সিদ্দিকী তৃণমূলের সঙ্গে। আমার সঙ্গে এত ঘন্টা আলোচনা হলো, কথা হয়ে গেল, কোন দরজা দিয়ে ঢুকলো, কোন দরজা দিয়ে বেরোলো, সব ফাঁস করে দেবো আমি। এবং তারপর বেরিয়ে গিয়ে বলছে কিনা আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তৃণমূলের কাছে দর বাড়াতে চায় নওশাদ সিদ্দিকী, বেশি চালাকি করছে নওশাদ সিদ্দিকী। তাই ভাঙড়ে দাঁড়িয়ে 50,000 ভোটে হারিয়ে আমি দেখে নেব নওশাদ সিদ্দিকীকে কিভাবে হারাতে হয়। ভাবুন একবার, নওশাদ সিদ্দিকী যখন একদিকে তিনি কোয়ালিশনের কথা ভাবছেন, বাম বিজেপি বাম কংগ্রেসের সঙ্গে কোয়ালিশনের কথা ভাবছেন, কিভাবে তৃণমূলকে সরানো যায়, কিভাবে বিজেপিকে আটকানো যায়, বাংলার ভালোর জন্য তিনি ভাবছেন, এই সমস্ত কথা তার বক্তব্যে উঠে আসছে। এবং ভাবছেন ডাবল ডিজিটের বিধায়ক তিনি এবার দেবেন আইএসএফ এর তরফ থেকে এই রাজ্যকে, মানে 10-এর বেশি বিধায়ক হবে আইএসএফ এর। সেখানে সেই নওশাদ সিদ্দিকীকে হারাতে উঠে পড়ে লেগেছেন তিনি। যিনি কথা বলছেন তিনি বিজেপি নন, তিনি তৃণমূল কংগ্রেসেরও কেউ নয়। তাহলে এবার তিনি কে? কেন এই বিস্ফোরক কথা বলছেন? কেন বিস্ফোরক কথা বলছেন একটু পরে শোনাবো আপনাদের। তবে তিনি কে জানেন? দুদিন আগে, এই 22শে ডিসেম্বর তার দল ঘোষণা হয়েছে। হ্যাঁ, যে ইউপি জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন কবির বলছেন, ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে আমি দেখাবো, দেখে নেবো আমি বিষয়টা কিভাবে হারাতে হয় নওশাদ সিদ্দিকীকে। অনেকেই বলছেন, ওই যে জোটে যায়নি না নওশাদ সিদ্দিকী, তিনি সেভাবে সাড়া দেননি, সে কারণেই হয়তো প্রেস্টিজ ম্যাটার থেকে কথা বলছেন। শুনুন হুমায়ুন কবির কি বলছেন। বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোনো দলের সদিচ্ছা থাকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে, তিনি আমাকে আলিমুদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব, আমার কোনো ইগো নাই। কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে, সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। একটু আমি করছি না, নওশাদ করছে, গোপনে কার কার সাথে মিটিং করছে, সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে, সময় আসলে ওপেন করে দেবো। শুনলেন হুমায়ুন কবিরের বক্তব্য। এবার কেন এই রকম করে চ্যালেঞ্জ তিনি করলেন, হঠাৎ এত বিস্ফোরক, এত অভিযোগ, এই দাবি কেন? অনেকে বলছেন নওশাদ সিদ্দিকীর এই বক্তব্যের জন্য। শুনুন।
আমরা চাইছি একটা কোয়ালিশন সরকার তৈরি হোক, তার আগে আমরা একটা জোটবদ্ধ হতে চলেছি। যে জোট বিজেপি তৃণমূলের বাইরে, যে জোটের থাকছে কারা, বিজেপি এবং তৃণমূলের বাইরে যে শক্তিগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। হুমায়ুন কবির সাহেবের দলের সাথে যাবো কি যাবো না, আমরা অনেক আগে অবস্থান আমরা ক্লিয়ার করে দিচ্ছি, ওই অবস্থানই আমরা আছি। কংগ্রেসের সাথে আমরা আলোচনা চালাচ্ছি, আমরা রিমাইন্ডার দিয়েছি, ভার্বালি তাদের আনঅফিসিয়ালি তাদের অনেক নেতৃত্বের সাথেও কথা হয়েছে, তারা এই বিষয়টাকে কনভে করেছে। দ্রুত আমরা আশা করব কংগ্রেসের সাথেও আমরা মিটিং এ বসবো। মীরের সাথে আমাদের এখন ওই ধরনের কোনো আলোচনা হয়নি। মানে প্রেস্টিজ ম্যাটার জোট করতে বলেছিলেন, করেননি, সে কারণে বলছেন অনেকেই। তো শুনলেন তো বন্ধুরা, বিষয় হচ্ছে এই দুদিন আগে আত্মপ্রকাশ করে আইএসএফ তারা 2021-এ যা দেখিয়ে দিয়েছে, আত্মপ্রকাশ করেই একজন বিধায়ক 20টা সিটে প্রার্থী দিয়েছিলেন, জিতেছেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। এত কিছু করেও ওই ভাঙড়ে কিন্তু নওশাদ সিদ্দিকীকে টলানো যায়নি। ভাঙড়ের ভাইজানকে কি আদৌ 50,000 ভোটে হারাতে পারবেন হুমায়ুন কবির, নাকি পুরোটাই এই যে লাড্ডু দিবা স্বপ্ন, হাতে লাড্ডু আর দিবা স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির, নাকি সত্যি তৃণমূলের সঙ্গে কোনো যোগাযোগ থাকতে পারে? এই বিস্ফোরক দাবি যেটা করছেন হুমায়ুন কবির, সেটার কি সত্যি আদৌ কোনো যুক্তি আছে? আবার অনেকে এটাও মনে করছেন বা বলছেন যে ভাঙড়ের মাটিতে ভাইজানকে হারাতে হবে না, ভাইজান এবং আইএসএফ প্রার্থীরা গিয়েই এই রেজিনগর, ভরতপুর আর মুর্শিদাবাদ যেটা টার্গেট করেছেন হুমায়ুন কবির, সেখানেই গোহারা হারিয়ে আসবে আইএসএফ প্রার্থীরা জেইউপি প্রার্থীদের। এমনটা আবার হবে না তো? মানে ভাঙড়ের মাটিতে নওশাদকে হারানোর চ্যালেঞ্জ করে মুর্শিদাবাদের মাটিতে আবার হুমায়ুন কবির স্যারই হেরে যাবেন না তো? কি মনে হয় আপনাদের? জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন। বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোনো দলের সদিচ্ছা থাকে, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার সদিচ্ছা যদি কোনো রাজনৈতিক দলের থাকে, তিনি আমাকে আলিমুদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব, আমার কোনো ইগো নাই। কেউ যদি নওশাদ যদি আমাকে কোথাও ডাকে চলে যাব, আমার কোনো ইগো নাই। কিন্তু আমার কাছে খবর আছে যে নওশাদ বেশি চালাকি করছে, সে আমার সঙ্গেও কথা বলছে, পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে। তো বসতে দিন, যদি নওশাদ এই ভুল করে তাহলে নওশাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নওশাদ ঠিক টের পেয়ে যাবে। তৃণমূলের সাপোর্ট পেলেও নওশাদ আর দ্বিতীয়বারের জন্য এমএলএ হবে না। একটু আমি করছি না, নওশাদ করছে, গোপনে কার কার সাথে মিটিং করছে, সব খবর হুমায়ুন কবিরের কাছে আছে। সময় আসলে ওপেন করে দেবো।